ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। আহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? সবাই কথা বলেন, আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? প্রত্যেকটা মুহূর্তে আমরা কার নাম নিব? খাওয়ার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, কাজ কামে যাওয়ার সময়, কাজ কাম থেকে ফেরার সময়, সুদ খাওয়ার সময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাতে মাতাল তালে ঠিক হওয়ার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইয়েরা, সময় যেহেতু খুব স্বল্প, তো আজকের এই ইফতার মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই কথা বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে প্রাণ খুলে মহাব্বতের সাথে সেই রবের দেওয়া জবানে, তার ওই শক্তিতে, তার ওই শিখানো কালিমাতু শুকুর আদায় করছি। সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। বিশ্বনবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা রফিকুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে আজকের এই ইফতার মাহফিলে আসার মতো তৌফিক, এনায়েত, সুযোগ যদি না দিতেন, আমরা কেউ আসতে পারতাম? মুসলমান সবাই কথা বলেন, আসতে পারতাম? আলহামদুলিল্লাহ। অনেক লোককে, প্রায় 1000+ লোককে ইনভাইট করা হয়েছে আজকের এই মাহফিলের জন্য, দাওয়াত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে আসরের নামাজের পরই দুনিয়াবির দিকে ধাপিত না করে
কোরআন হাদিস থেকে কিছু মূল্যবান আলোচনা আমরা করব। সেই মজলিসে আল্লাহ পাক কবুল করেছেন, এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের দয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক যদি দয়া না করতেন, আমাকে আপনাকে তৌফিক না দিতেন, ভালো যদি না বাসতেন, আমরা কেউ আসতে পারতাম? ভাই সবাই কথা বলেন, আসতে পারতাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন বিধায় আমি আপনি আসতে পেরেছি। আমরা দেখতে দেখতে প্রায় রমাদানের শেষ দশকে আমরা উপনীত হয়েছি, ঠিক কিনা? সেই রহমত মাগফিরাত শেষ করে রমাদানের শেষ দশক, নাজাতের শেষ দশকে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির মেন সময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে উপনীত করেছেন। তো এই সময়টা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় আমার প্রিয় ভাইয়েরা। তো এই শেষ দশক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি রাখবো ইনশাআল্লাহ। তো এমন একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই শেষ দশকে নিয়ে এসেছেন। এই শেষ দশকেই রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত সম্মানিত রাত, যেই রাতকে বলা হয় লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এর অর্থ হলো, লাইলাতুল শব্দের অর্থ হলো রাত, আর কদর অর্থ হচ্ছে সম্মানিত, মহিমান্বিত। অর্থাৎ লাইলাতুল কদরের অর্থ হলো সম্মানিত রাত বা মহিমান্বিত রাত। এ রাত সারা বছরের সমস্ত রাত অপেক্ষা সর্বাধিক মর্যাদাশীল, বৈশিষ্ট্যমণ্ডিত এবং সম্মানিত বলে এ রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। অথবা এ রাতের নাম লাইলাতুল কদর করে রাখার আর একটি কারণ হলো, যে লোকটা এখনো সৌভাগ্য অর্জন করতে পারে নাই, প্রত্যেকটা মুহূর্তে শুধু দুনিয়ার দিকে ধাপিত হয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করেছে, সেই মর্যাদাশীল নয়। সেও যদি এ রাতে রোনাজারি করে, কান্নাকাটি করে, তাওবা ইস্তেগফারের মাধ্যমে যদি কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মর্যাদাশীল বানাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই রাতের তিনটি বৈশিষ্ট্যের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। নাম্বার 1, লাইলাতুল কদরে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 2, এ রাত 1000 মাসের চাইতেও উত্তম, সর্বশ্রেষ্ঠ। কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 3, এ রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিশাল একটি বহর নিয়ে এই দুনিয়াতে আগমন করেন। এই দুনিয়াতে আগমন করেন এবং প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই রাতের মর্যাদা কম না বেশি? যে রাতের সঙ্গে কোরআনের একটি গভীর সম্পর্ক রয়েছে, নজুলে কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে সেই রাতের দাম যিনি বাড়াইয়া দিয়েছেন তিনি কে? তাহলে এই রাতের গুরুত্ব কতটুকু? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের সামনে, বনি ইসরাইলের একজন মুজাহিদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের সামনে, আমার ভাইরা, বনি ইসরাইলের একজন মুজাহিদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা পেশ করছেন। সাহাবীদের সামনে আলোচনা করছেন একজন মুজাহিদ 1000 মাস পর্যন্ত জিহাদে মশগুল ছিলেন, একটা মুহূর্তের জন্য জিহাদ থেকে যারা পরিমাণ অস্ত্র সংবরণ করে নাই। আল্লাহর হাবিব যখন সাহাবাদের সামনে বিষয় নিয়ে আলোচনা করছেন, আমার ভাইরা, এই কথা শুনে সাহাবারা কিছুটা ঈর্ষান্বিতপূর্ণ হয়ে গেলেন। সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল যে হারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মূল্যবান হায়াত তারা পেয়েছে, যার কারণে জিহাদের মতো
এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতে তারা মশগুল ছিল, আর আমরা তো সামান্য একটু হায়াত আমরা পাইব। আমাদের গড় আয়ু তো 60 থেকে 65 বছর, এর মধ্যে আমাদের ওফাত হয়ে যাবে। আমরা তো জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে আমরা শামিল হতে পারবো না, সওয়াব আমরা অর্জন করতে পারবো না। এই কথা সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করছেন। আমার ভাইরা, এই চিন্তা করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিনকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে ওহী প্রেরণ করেছেন। হযরতে জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলছেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে এমন একটি বরকতময় রজনী দান করলাম, এমন একটি সম্মানিত এমন একটি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। আপনার উম্মতরা যদি সেই একটি রাতে ইবাদত বন্দেগী করে, আমার ভাইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম আপনার উম্মতদের আমলনামায় 1000 মাস ইবাদত করার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক আয়াতে কারিমা পাঠিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। আমার ভাইরা, তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সঙ্গে পরিচিত হন নাই। লাইলাতুল কদর সম্পর্কে সাহাবায়ে কেরামরাও কোনো কিছু জানতেন না। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে, আপনি জানেন নাকি লাইলাতুল কদরটা কি জিনিস? আল্লাহ পাক আল্লাহর হাবিব লাইলাতুল কদরের সঙ্গে এখনো পরিচিত হন নাই। আমার ভাইয়েরা, কিন্তু তারপরও এই প্রশ্ন করার অর্থ হলো আল্লাহ পাক চাচ্ছেন যাতে লাইলাতুল কদর যে একটা গুরুত্বপূর্ণ মহিমান্বিত রাত, সম্মানিত রাত, তাৎপর্য মণ্ডিত রাত, আমার ভাইরা, রসুলকে এই কথাটা বারবার জানানোর কারণ হলো বিশ্বনবীর ভিতরে যেন অধীর আগ্রহ সৃষ্টি হয় লাইলাতুল কদর সম্পর্কে। যার কারণে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে, লাইলাতুল কদর কি জিনিস আপনি জানেন নাকি? লাইলাতুল কদরের ব্যাপারে আপনার ধারণা আছে নাকি? লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত সম্মানিত রাত যা 1000 মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক লাইলাতুল কদর সম্পর্কে যেন বিশ্বনবী একটা আবেগ কাজ করে, একটি আগ্রহ সৃষ্টি হয়, যার কারণে আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে, আপনি জানেন কি লাইলাতুল কদর কি জিনিস? কারণ তখনও লাইলাতুল কদরের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত নন, সাহাবায়ে কেরাম পরিচিত নন। আল্লাহ পাক তার আগ্রহ সৃষ্টি করার জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো
এমন একটি বরকতময় তাৎপর্যমণ্ডিত রাত, যা হাজার মাসের চাইতেও উত্তম। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, এই লাইলাতুল কদরের কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে, আজ মুসলমান আমরা তা উপলব্ধি করতে পারছি না, ঠিক কিনা? এই লাইলাতুল কদরের একটি রাত হাজার মাসের চাইতেও উত্তম। আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো তৌফিক এনায়াত করেছেন, সুস্থ রেখেছেন, ভালাই রেখেছেন। সুতরাং আমরা ব্যথিত অন্তর নিয়ে এই রমাদানের শেষ দশকে আল্লাহর কাছে বারংবার আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন এই লাইলাতুল কদরের তাৎপর্যমণ্ডিত রাত এবং এই মহিমান্বিত রাতের সর্বাধিক মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দান করেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, এই লাইলাতুল কদরের পাওয়ার একটা অন্যতম মাধ্যম হলো এই শেষ দশকে ইতিকাফ করা, ঠিক কিনা? এই শেষ দশকে ইতিকাফ করা। বর্তমান সময়ে বিভিন্ন সময় দেখা যায় অনেক মানুষের মাঝে টাকা দিয়ে ইতিকাফকারীকে ভাড়া করতে হয়, তারপরেও কেউ থাকতে চায় না। আছে না নাই ভাই? সবাই কথা বলেন, আছে না নাই? আমরা হচ্ছি কপাল পোড়া একটা জাতি। আমাদের কপালটা পুড়ে একেবারে ছারখার হয়ে গিয়েছে, যার কারণে টাকা দিয়েও আমরা ইতিকাফকারীকে আমরা ভাড়া করেও খুঁজে পাই না। এগুলো হচ্ছে দুঃখজনক। আমরা দোহাই দেই, দুনিয়ার ইজি কাজে আমরা বিজি দেখায় প্রত্যেকটা মুহূর্তে। আমার প্রিয় ভাইরা, রমাদানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু পর্যন্ত ওফাতের আগ পর্যন্ত আল্লাহর হাবিব কখনো কোনো দিনের জন্য এই শেষ দশকে ইতিকাফ করা তিনি ছাড়েন নাই। আর আমাদের মধ্যে হতভাগা জাতি আমরা আছি, এমন লোক আছি জিন্দিগিতে ইতিকাফের ধারে ধরেও যায় নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজি যেই কাজটা জিন্দিগিতে ছাড়ে নাই, আমরা সেই কাজটা জীবনে করি নাই, ঠিক কিনা? আমরা সেই কাজটা জীবনে করি নাই। আমরা দুনিয়ার ইজি কাজের বিজি দেখায়। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিজি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি বেশির থেকে বেশি পরিবারের, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার আব্বা আমার আম্মা, এই 2-4 জন 5 জনকে নিয়ে আমাদের একটা পরিবার। এই পরিবারে আমরা চলাচল করি, হরেক রকমের টেনশন। বেশির থেকে বেশি 15-16 জনকে নিয়ে আমরা একটা পরিবার গঠন করি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম দুনিয়া সমগ্র মানব জাতির দায়িত্বকে কাঁধে নিয়ে হর হামেশাই তিনি ফিকির করেছেন, চলাচল করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? এমনকি খুদ মেরাজে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন দিদার নসিব করতে গিয়েছেন, ওই সময়ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ফিকির যারা পরিমাণ ভুলে যান নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কতটা গুরুত্ব আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য লাইলাতুল কদর এর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমানের হালতে সওয়াবের উদ্দেশ্য নিয়ে নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি ভরসা করে, আমার ভাইরা, লাইলাতুল কদরে যদি ইবাদত করে, ইবাদত বন্দেগীর যদি কাটায়, আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের কৃত সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনারা কেউ চিল্লাপাল্লা করেন না। এখানে উঠে গিয়ে আপনাদেরকে ওখানে সিরিয়াল ধরতে হবে না। অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ, আমাদের ঘরেতেও জায়গা আছে, আপনারা পেয়ে যাবেন। যদি মনে হয় যে 2-4টা কথা শুনবো, মনোযোগ সহকারে শুনতে পারেন ইনশাআল্লাহ। সময় আছে, আমরা কিছুক্ষণ পর দোয়া করে দিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালা
মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুল কদরের রাত্র আসে, যখন লাইলাতুল কদরের রাত্র আগমন করে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটি বিরাট বহর নিয়ে, দল নিয়ে আমার ভাইয়েরা এই দুনিয়াতে আগমন করেন। এবং যারা রাতের বেলায় যারা দাঁড়িয়ে কিংবা বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করেন, হযরতে জিবরাইল আমিন সহ পুরা ফেরেশতাদের দল তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটি সময়, কতটা দামি একটি সময় এই লাইলাতুল কদর। এহেন সম্মানিত মহিমান্বিত রাত পাওয়ার জন্য সকল মুসলমানদের আপ্রাণ চেষ্টা করা দরকার। কথা বলেন, কথা ঠিক কিনা? এবং এই লাইলাতুল কদর পাওয়ার অন্যতম মাধ্যম হলো ইতিকাফ। অন্যতম মাধ্যম কি? ইতিকাফ। ইতিকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফের শরীয়তের পরিভাষায় উদ্দেশ্য হলো ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। প্রাথমিক পর্যায়ে ইতিকাফ তিন প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর হলো সুন্নত ইতিকাফ, 3 নম্বর হলো মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ বলা হয়, ওয়াজিব ইতিকাফ বলা হয় যদি কোনো ব্যক্তি মান্যত করে যে আমার এই কাজটা যদি পুরো হয়ে যায়, আমার অসুস্থতা ভাব যদি দূর হয়ে যায়, তাহলে আমি ইতিকাফ করব। নিঃসন্দেহে এটা তার জন্য মান্যত হয়ে গেছে এবং এই ইতিকাফ করা তার জন্য ওয়াজিব। এছাড়া যে রমাদানের শেষ দশক চলছে, এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ। এই রমাদানের শেষ দশকে ইতিকাফ, এটা হলো সুন্নত ইতিকাফ। এছাড়া 2, 4, 5 ঘন্টা, 7 ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা মসজিদে অবস্থান করা, এটা হলো মুস্তাহাব ইতিকাফ। তাহলে এই সুন্নতে ইতিকাফ পুরা মহল্লার মধ্য থেকে যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তি যদি আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে জিম্মাদারিত্ব সাকেত হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আর যদি কেউই আদায় না করে, তাহলে সকলেই কিন্তু গুনাহগার হইবে। আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফ এতটা গুরুত্বপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন যারা পরিমাণ আমৃত্যু পর্যন্ত তিনি রেখেছেন, কোনোদিন সারে। আর ইতিকাফ যারা করবে, আপনি একটু দেখেন, গাট্টি বুসকা নিয়ে মসজিদের বারান্দায় এসে পড়ে যান, আপনার ফিল হবে যে আপনি গাট্টি বুসকা নিয়ে মসজিদে বারান্দায় এসে আল্লাহর চৌকাটে আপনি পড়ে গেছেন, আপনি ধরা দিছেন। আপনার কোনো টেনশন হবে না। অন্তত মোবাইল ফোন নিয়ে বিভিন্ন রকমের চ্যাটিং ফ্যাটিং এই সমস্ত বেহায়াপনা থেকে আপনি সেফ হয়ে যাবেন। 3টি আমলের স্বাদ নগদে পাওয়া যায়। নাম্বার 1, নামাজের মধ্যে সেজদা যদি লম্বা হয়, আমার প্রিয় ভাইয়েরা, এর যে কি মজা, আল্লাহ তাআলা এটা আপনাকে নগদে দিবে। 2 নম্বর ইতিকাফের স্বাদ, মজাটাই আলাদা। যারা করেছেন তারাই জানেন, এর স্বাদটা নগদে পাওয়া যায়। 3 নম্বর, যারা আল্লাহ পাক যাদেরকে হজ করার সামর্থ্য দান করেছেন, যাদেরকে কবুল করেছেন, আরাফার ময়দানে সেই লম্বা দোয়া জহর পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মন খুলে, এর যে কি মজা ভাই, এর স্বাদটা সরাসরি পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইতিকাফ যারা করবে, ইতিকাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীদেরকে আল্লাহ পাক 5টি ফজিলত দান করবেন। আমার ভাইয়েরা, 1 নম্বর ফজিলত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা মুহূর্তের জন্য, একটা দিনের জন্য ইতিকাফের যদি নিয়ত করে, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন।
খন্দক বলে এতটুকু দূরত্বকে বোঝানো হয়েছে। সাহাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক খন্দক বলতে কতটুকু দূরত্বকে বোঝানো হয়েছে, আপনি আমাদেরকে একটু বিস্তারিত ক্লিয়ার করে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান জমিনের যত দূরত্ব ফাঁকা জায়গা আছে আমার ভাইরা, তার চাইতেও দ্বিগুণ দূরত্বকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীর জন্য দূরত্ব করে দিবে। এইরকম 3 খন্দক দূরে সরিয়ে যাবেন আমার ভাইরা, তার মানে হলো জাহান্নাম তার কাছ থেকে 3 খন্দক দূরে সরিয়ে যাওয়ার অর্থ হলো সে একেবারে জান্নাতের কাছাকাছি চলে যাবে। 2 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি এই রমাদানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য ইতিকাফ করবে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় কবুল 2টি হজ এবং কবুল 2টি উমরার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। 3 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফ করবে, যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফকারীর জন্য লাইলাতুল কদরটা পাওয়া খুবই সহজ হয়ে যায় আমার ভাইরা, কারণ সে মসজিদে অবস্থান করবে। যে ব্যক্তি ইতিকাফ করলো সে যেন লাইলাতুল কদরটাকে পেয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি রমাদানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদে ইতিকাফ করবে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ করার কারণে সে ব্যক্তি দুনিয়ার যেই সমস্ত ভালাই কাজে অংশগ্রহণ করতে পারে না, যেই সমস্ত ভালো কাজে শরীক হতে পারে না, জানাজার কাজে বলেন, জানাজায় অংশগ্রহণ বলেন, বা রোগী অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বলেন, আমার ভাইরা, এই সমস্ত ভালো কাজের মধ্যে শরীক না হওয়ার কারণে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে। আর 5 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে এবং কান্নাকাটি করবে, ব্যথিত অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার কারণে, কান্নাকাটি করার কারণে, তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই 5টি ফজিলতের কথা হাদিসে এসেছে আমার প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীদের আমলনামায় দুনিয়াতেই আল্লাহ পাক ইতিকাফকারীদেরকে এই 5টি ফজিলত আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত রাতে ইবাদত বন্দেগীতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা চিল্লাচিল্লি না করি, আমরা কেহ চিল্লাচিল্লি না করি, আমরা কেহ চিল্লাচিল্লি না করি। দেখেন, ইফতারির পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আমাদের দোয়াটা যেন আল্লাহ পাক কবুল করেন। আমাদের সামনে চিল্লাচিল্লি করলেও খাবার আসবে, না করলেও আসবে। চিল্লাচিল্লি করলেও আসবে, না করলেও আসবে। খামুখা কেন আমরা চিল্লাচিল্লি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া ওয়াসিআল ফাজলি গফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি গফিরলি, হে প্রশস্ত ক্ষমাশীল আমাদেরকে ক্ষমা করে দাও, হে প্রশস্ত ক্ষমাশীল আমাদেরকে ক্ষমা করে দাও। সুতরাং আমরা ওই হাল্লা চিল্লাচিল্লি না করব। আমাদের অনেক জায়গা আছে, আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা হো না করি, মনে মনে আমরা ইয়া ওয়াসিআল ফাজলি গফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি গফিরলি, আমরা এই দোয়াটি পাঠ করব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা সত্যি সত্যি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমরা কি দোয়া করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলি আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি,
হে ক্ষমাকারী, হে ক্ষমাকারী, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ভালোবাসো, সুতরাং আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, জীবনে আমরা বহু কিছু পাইলাম, আপনি সব কিছু পাইলেন, গাড়ি পাইলেন, বাড়ি পাইলেন, নারী পাইলেন, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু পেয়েছেন, কিন্তু আল্লাহর ক্ষমা আপনি পান নাই, আল্লাহর রহমত আপনি পান নাই। আপনার সমস্ত চাওয়া পাওয়া সব কিছু বৃথা, যারা পরিমাণ কোনো লাভ হবে আল্লাহ পাক জান, কোনো লাভ হবে না। আমার প্রিয় ভাই,